গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, হুগলির চন্দননগর বৈদ্যপতায় আর্থিক অনটনে একই পরিবারের 3 জনের আত্মহত্যা চেষ্টা, মৃত এক এলাকায় শোকের ছায়া। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা একই পরিবারের 3 জনের, একজনের মৃত্যু, 2 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। চন্দননগরের বৈদ্যপতা এলাকার এক পরিবারের বাবা, মা, মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্রনাথ দাস বয়স 87 বছর, সুনিতা দাস বয়স 83 বছর ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাস বয়স 43 বছর সকালবেলায় অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয়। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার মৃত্যু হয়। বৃদ্ধ ও তার মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে তিনি কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে এক আত্মীয় আরঙ্ক দাস কি বলছেন শুনবো ও পুলিশ ও প্রতিবেশীরা কি জানাচ্ছেন শুনে নেব। ফাইনান্সিয়াল প্রবলেম এরকম একটা ডিসিশন থেকে কাউকে কিছু জানার নিয়ে এই বিষয়টা যে এরকম। হ্যাঁ, বাবা জানে। আচ্ছা, আমি বলতে কি খেয়েছে? ঘুমের ওষুধ বেশি ওভারডোজ? কে 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 কে? 3 জনে খেয়েছে। আপনি? আমি 3 জনে খেয়েছি। কোথায় বাড়ি দিদিভাই আপনাদের? হ্যাঁ, বৈদ্যপতা। বাড়িতে কে কে থাকে? হয়তো মা, বাবা, আমি আর আপনি? হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনান দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এক লাফে 12,000 টাকা বিদ্যুৎ বিল, সৌজন্যে স্মার্ট মিটার। হুগলির ব্যান্ডেলে এক পরিবারে, মাথায় হাত পরিবারের। স্মার্ট মিটারে বিল আসতেই মাথায় বাজ ভেঙে পড়ল ব্যান্ডেলের দম্পতি। ব্যান্ডেল কেওটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ। তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে। চলতি মাসে বিল এসেছে প্রায় 12,000 টাকা। স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসীর এখন চরম বিভ্রান্তি। বিভিন্ন জেলায় গ্রামগঞ্জে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও। এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনার ব্যান্ডেলের বাসিন্দারা। ব্যান্ডেল কেওটা শরৎ পার্কের বাসিন্দা দম্পতি সুশান্ত জোসেফ ও পম্পা জোসেফ, তাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে গত মাসে। চলতি মাসে বিল এসেছে প্রায় 12,000 টাকা। এ বিষয়ে পম্পা জোসেফ কি বলছেন শুনবো। বসানো হয়েছে স্মার্ট মিটারটা, তো আমি বসাতে চাইনি, তবু যাই হোক ওনারা জোর জবরদস্তি বসিয়ে দিয়ে গেছেন। এবার গত মাসের 2 তারিখে স্মার্ট মিটার বসানোর পরে এই মাসের জুন মাসের 2 তারিখের রাতে মেসেজ যখন এলো 1 মাসের মাথায়, তখন বিলটা আমরা দেখতে পেলাম 12,000 টাকা। তো যেখানে আমার প্রত্যেক মাসের বিল ধরুন 1,000 থেকে 2 ধরলাম, তো সেখানে হুট করে এক ধাক্কায় 1 মাসের মধ্যে 12,000 বিলটা কি করে হয় সেটা এবার আপনারা একটু বিচার করুন। আমার ঘরে তো যা যা জিনিস ছিল তাই রয়েছে, বা যা যা আমি ইউজ করেছিলাম তাই হয়তো করেছি, কিন্তু সেখানে তো 1 মাসে তো এতটা ডিফারেন্স হতে পারে না। অতএব আমি দেখুন এত টাকার অ্যামাউন্টও দিতে পারবো না। আমি একটা মধ্যবিত্ত ঘরের মানে হাউস ওয়াইফ, তো আমি তো এটা দিতে খুব একদমই পারবো না। বিষয়টি জানিয়েছিলেন, কোথাও জানিয়েছিলেন? হ্যাঁ, আমি সিএম কে জানিয়েছি, আমি বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে জানিয়েছি, বিদ্যুৎ অফিসে জানিয়েছি। তার আগে আমি কমপ্লেন দিয়েছি আমাদের বালির মোড় ইলেকট্রিক অফিসে আমি কমপ্লেন দিয়েছি। তো এখানে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে যে জানিয়েছিলেন বিষয়টি, তারা কি বলছে? ওনারা যখন দিয়েছেন ওনার কাছে, ওনারা তো আমাকে যা হোক তা হোক বুঝিয়ে ওনাদের দিক দিয়ে ওনারা হুগলি থেকে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্ষার জল জমা ঠেকাতে ব্যান্ডেলে রসভরা খালে সংস্কার। রসভরা খালও ব্যান্ডেলে মানুষের দুঃখের কারণ ছিল। বর্ষা এলেই খাল উপচে জলমগ্ন হতো চারিপাশ। সেই দুঃখ দূর হলো খালের আবর্জনা ও পলি সংস্কারের মাধ্যমে। ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল চার্চ সামনে গঙ্গায় গিয়ে মিশেছে হুগলি চুচুড়া শহরে উত্তর দিক এবং ব্যান্ডেলের নিকাশি রসভরা খাল। সেই খালে আবর্জনা ফেলায়
প্রায় বন্ধ হয়েছিল নিকাশি। এতটাই পুরো স্তর জমেছিল, খালের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যেত। গরু ছাগল চড়তো অনায়াসে। মানুষের দাবি ছিল, পৌরসভা চেষ্টা ছিল সেই খাল সংস্কার করতে হবে, নয়তো ব্যান্ডেল পঞ্চায়েতের একটা বড় অংশ চুঁচুড়া পৌরসভার 4, 5, 6 নম্বর ওয়ার্ডে বিস্তীর্ণ এলাকা বর্ষায় জলে ডুবে থাকা থেকে রক্ষা করা যাবে না। কেএমডির কাছে আবেদন করে পুরসভা। সেই মতো 7 লক্ষ টাকা বরাদ্দ হয়। গত 25 দিন ধরে রসভরা খাল সংস্কারের কাজ চলে। উপরে আবর্জনা স্তূপ সরানোর পাশাপাশি 1.5 ফুট পলি কেটে তোলা হয়। নদীর স্রোতের মতো জল প্রবাহিত হতে শুরু করে। এলাকার বাসীরা খুশির, বর্ষার আগে খাল সংস্কার হয়ে যাওয়ায় একটু বৃষ্টিতেই বাড়ির ঘরে জল ঢুকতো, মশা মাছির উপদ্রব হতো, রাস্তায় জল নামতে অনেক সময় লাগতো। এখন আর সেটা হবে না। চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক জয়দেব অধিকারী কি জানাচ্ছেন শুনবো। দেখুন, চুঁচুড়া পৌরসভায় বেশ কয়েক বছর ধরে আমাদের যে বড় বড় হাইড্রেন গুলো বা খাল আছে সেগুলো সংস্কারের জন্য বারবার নাগরিকদের তরফ থেকে আমাদের কাছে আবেদন আসছিল। আমাদের যারা আউটডোর বা সুপারভাইজার তারাও আমাদের রিপোর্ট দিচ্ছিল যে এই বড় খালগুলো, বড় ড্রেনগুলো যতক্ষণ না পরিষ্কার আমরা করতে পারছি, জলটাকে আমরা নামাতে পারছি না। মেন পয়েন্টে বড় জলগুলো নামাতে, যেমন রসবড়া খাল, ব্যান্ডেল রসবড়া খাল যেটা হচ্ছে সেটা হচ্ছে কানেক্ট টু ব্যান্ডেল স্টেশন রেল পঞ্চায়েত, ব্যান্ডেল পঞ্চায়েত, নলডাঙ্গার একটা অংশ। হ্যাঁ, এদের এন্টার জল 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, এদের জলগুলো এই রসবড়া খাল দিয়ে যায়। এবং এই রসবড়া খাল দীর্ঘদিন ধরে মানুষের অসচেতনতার অভাবে, হ্যাঁ, সেখানে কেউ বাড়ি ফেলছে, লেপ ফেলছে, তোষক ফেলছে, বাড়ির যত স্ট্র্যাপ তারা ওখানে ফেলছে। এবং সেই ড্রেনটা প্রত্যেক দিন অন্তত 1 ট্রাক্টর করে মাল ওই খালে পড়ছে। সেটা আমাদের পৌরসভার লেবার যতটা পারছিল করছিল, কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। ওই জন্য আমরা কেএমডি কে চিঠি করি। এমনি 4টে ড্রেন আছে, একটা হচ্ছে কাজীপাড়া মতিবাগান হয়ে ঠাকুরমোট খাল, যেটা 28 নম্বরে গিয়ে মিশেছে, ওইটারও পরিষ্কার হয়েছে। এছাড়া আর একটা পরিষ্কার হয়েছে, যেটা হচ্ছে আমাদের কৈলাসনগর থেকে শুরু করে ব্যান্ডেল সাধু বাগান, এটা একটা পরিষ্কার হয়েছে। আর এটা হচ্ছে মেইন যেটা বড় খাল, রসবড়া খাল, যেটা হচ্ছে ব্যান্ডেল জিটি রোড থেকে ব্যান্ডেল চার্চ গঙ্গার একবারে এন্ড পর্যন্ত, এই খালটাও পরিষ্কার হয়েছে। তো ইতিমধ্যেই কেএমডি টেন্ডার করে যে এজেন্সি দিয়েছিল, সেই এজেন্সি 3টে কাজ কমপ্লিট করেছে। তারা আমাদের কাছে এনওসি চেয়েছে, চেয়ারম্যান সাহেব এনওসিও দিয়ে দিচ্ছে। আমরা এখন চাইছি যে এই এলাকার মানুষগুলোকে আমরা ফার্দার মাইক প্রচার করে সচেতন করার জন্য, যে আর এমনি করবেন না, কারণ আপনাদের এই অসচেতনার অভাবের জন্য আমাদের ভুগতে হচ্ছে। পৌরসভা হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে বলাগড়ের শ্রীপুর এলাকায় গঙ্গায় মাছ ছাড়া হলো। বিশ্ব পরিবেশ দিবসের দিন ভাগীরথী হুগলি নদীকে আবর্জনা ও প্লাস্টিক মুক্ত রাখতে এবং নদীতে দেশীয় রুই, কাতলা, মৃগেল সহ অন্যান্য মাছের যোগান ঠিক রাখতে চারা মাছ ছেড়ে এই বিশেষ দিনটি উদযাপন করল ব্যারাকপুর কেন্দ্রীয়
মৎস্য গবেষণা দপ্তর পাশাপাশি দূষণ ও গঙ্গা নদীতে মাছের উৎপাদন বাড়াতে চলল আলোচনা সভা। বৃহস্পতিবার বলাগড়ের ব্লকে পুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের রাজবংশী পাড়া ঘাটের মাঝ নদীতে ট্রলার নিয়ে গিয়ে একাধিক প্রজাতির মাছের চারা ছাড়লেন ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা দপ্তরের আধিকারিক ও স্থানীয় মৎস্যজীবী পরিবারের গৃহবধূরা। মৎস্যজীবীদের সঙ্গে এই প্রকল্পের সুবিধা নিয়ে আলোচনা করেন মৎস্য দপ্তরের আধিকারিক दिव्येंदु सिंह। हम लोग कुल मिला के लगभग 4 लाख मछली के बच्चे छोड़े हैं गंगा नदी में, और आज का हमारा थीम है वर्ल्ड एनवायरनमेंट डे का प्लास्टिक फ्री एनवायरनमेंट। तो हम लोग यहाँ पे आके अवेयरनेस प्रोग्राम किए हैं, लोगों को समझाए हैं, अवेयर किए हैं कि गंगा नदी को कैसे साफ़ रखना है, प्लास्टिक फ्री करना है, पॉल्यूशन नहीं करना है, और जिससे क्या है मछलियों के लिए भी अच्छा रहेगा। मछली और जो वर्ल्ड एनवायरनमेंट नॉन प्लास्टिक। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শ্রীরামপুরের স্বেচ্ছাসেবী সংস্থার বন্ধুর হাতের পক্ষ থেকে পরিবেশ দিবস পালন হয়ে গেল। হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হলো। বন্ধুর হাতের উদ্যোগে বিভিন্ন রকম গাছ বসানো হয়। বন্ধুর হাতের উদ্যোগে সারা বছরই গাছ বসানো হয়, এমনটাই জানালেন বন্ধুর হাতের কর্ণধার সর্পকার অরিন্দম চক্রবর্তী। শ্রীরামপুর কোর্ট প্রাঙ্গণে ও সাহেবের গাউন্ডের বসানো হয় পলাশ, বকুল, দেবদারু ইত্যাদি গাছ। মূলত বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পরিবেশকে বাঁচাতে হলে বেশি বেশি গাছ বসানো ছাড়া বিকল্প রাস্তা নেই। বছর ধরে গাছ বসানো হবে। উপস্থিত ছিলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আব্বু আফজল জিন্না, সর্পকার অরিন্দম চক্রবর্তী, ম্যাডাম দ্রোণা দত্ত, শিবু মাহাতো, পুলিশ কনস্টেবল চুন্নি মুখার্জি, অপ্রদীপ ঘোষ, অর্পণ চক্রবর্তী, অন্যান্য বন্ধুর হাতের সদস্যগণ। আন্তর্জাতিক পরিবেশ দিবস বন্ধুর হাত উদ্যোগে যে পরিবেশকে সুরক্ষা করার জন্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাধুবাদ জানায় বন্ধুর হাতের যারা দায়িত্বশীল, অরিন্দম দা আছেন, সর্পকার অরিন্দম দা আছেন, আরও ম্যাডাম আছেন, আরও সকলে আছেন, এবং এই মুহূর্তে কাজে আমি সামিল হতে পেরে অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পাশাপাশি মনে করি যে আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মানুষ যে বেঁচে থাকবে অক্সিজেন, দৈনন্দিন একটা মানুষ গড় 3 লক্ষ টাকার মতন অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই? গাছ থেকে। যদি আমরা গাছ না লাগাই পরিবেশ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।